দেখেন ভাই, চীন যদি এই রকম করতে থাকে তাহলে কখনোই সামনে এগোতে পারবে না। এখন দেখুন, যেমন একটি চীনের সরকারি স্কুল যেখানে বাচ্চাদের হাতে বই দেওয়ার বদলে বল দিয়ে দিয়েছে আর বলছে যে এমন কোঅর্ডিনেশনের প্র্যাকটিস করতে, একই সময় 2-3টা অ্যাক্টিভিটিস করাচ্ছে। কখনো এক হাতে বাস্কেটবল খেলাচ্ছে, তো আবার কখনো 2 হাতে খেলাচ্ছে, আবার কখনো কখনো তো বাস্কেটবলের সাথে এই পাখাটাও ঘোরানোর টাস্ক দিচ্ছে। এখন আপনিই বলেন এতে আর কি বা হবে? বাচ্চারা মাল্টিটাস্কিং শিখবে, ব্রেন ফোকাস হবে, স্ট্রং হবে, মাইন্ড ও বডির মধ্যে একটা কোঅর্ডিনেশন ভালো হবে। কিন্তু এতে কি কোনো লাভ হচ্ছে? যতক্ষণ না পড়ানো হচ্ছে যে সম্রাট আকবর কত সালে এসেছিল, বা মুঘল সম্রাট বাবর কত কত সালে যুদ্ধ করেছিল, আবার অমুক কবিতার কবি কে ছিল, এগুলো ততক্ষণ না শিখালে বাচ্চারা প্রোগ্রেস করবে কি করে ভাই? আর শুধু তাই নয়, এখন তো চীনেরা আবার ক্লাসরুমের ডেস্কের জায়গায় এআই পাওয়ার্ড কম্পিউটার স্ক্রিনও লাগিয়ে দিয়েছে, যেখানে বাচ্চারা বেশি বেশি সায়েন্স শিখবে, 3D সার্কিট ডায়াগ্রাম শিখবে, পেইন্টিং, রাইটিং, মিউজিক এইসব শিখবে। বলেন তো এইটাও কোনো জিনিস হলো ক্লাসরুমে লাগানোর? আর এইসব পড়াচ্ছে বলেই বাচ্চারা বড় হয়ে কেউ ফোন কোম্পানি বানাচ্ছে, আবার কেউ কেউ নতুন নতুন টেকনোলজি বানাচ্ছে। শুধু শুধু হুদায় এত খাটুনি করাচ্ছে ফালতুতে। তার চেয়ে বরং আমাদের মতো এইসব করাতে পারতো।